আমি 11.5 লক্ষ টাকা জমা দিই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। ওনারা আমার আলবেনিয়ার একটা ফলস ভিসা দিয়ে 11.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে 15 দিনের ভিতরে তারা লাফাত্তা হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আমি 11.5 লক্ষ টাকা জমা দিই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। ওনারা আমার আলবেনিয়ার একটা ফলস ভিসা দিয়ে 11.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে 15 দিনের ভিতরে তারা লাফাত্তা হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। বর্তমান আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, কারণ আমি অনেক ধার দেনা জমি বিক্রি করছি, তারপর হচ্ছে গরু বিক্রি করছি। এখন তো আমার ফ্যামিলিতে চলানিও এখন কষ্ট হয়ে গেছে। আমার ফ্যামিলিতে এখন আমি চালাতে পারছি না। এখন মানুষে আমার টাকার জন্য চাপ দেয়, আমি টাকা কোত্থেকে দেব? আমি তো ভাবছিলাম সরকার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী থেকে আমরা ভাবছিলাম যে এটা আমাদের ভালো একটা লাইসেন্স দিছে হাদের, কিন্তু কি করছে আমাদের হেরা জাল ভিসা করে দিয়েছে। এখন সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের টাকা যেন খুব দ্রুত ফিরায় দেয় এবং কি এই আরসির যে মালিক ওরে যেন বিচারের আওতায় আনা হোক, ওরে বিচারের আওতায় আনে কঠিন শাস্তি দেওয়া হোক। প্রত্যেকটা ভুক্তভোগী একই অবস্থা। জামালপুর সদর থানার 15 নম্বর রশিদপুর ইউনিয়নের একজন সন্তান। আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি রেভিডেন্স ইনকামের জন্য আমি বিদেশ যাওয়ার জন্য আমি আরসি কনসালটেন্সিতে আমি 11.5 লক্ষ টাকা জমা দিই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। ওনারা আমার আলবেনিয়ার একটা ফলস ভিসা দিয়ে 11.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে 15 দিনের ভিতরে তারা লাফাত্তা হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আমার এই গণ অভ্যুত্থানের জুলাইয়ের অভ্যুত্থানের সরকারের কাছে আকুল আবেদন এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমার আবেদন, আমরা যারা এখানে ভুক্তভোগী আমাদের টাকাগুলা এই সরকার যেহেতু তার আরএল নাম্বার রানিং আছে, তাহলে সরকারের অবশ্যই তারা ট্যাক্স দেয় এবং আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি, অবশ্যই আমাদের ব্যাংকের রেভিডেন্স ট্যাক্স তারা পাইছে। আমাদের এই টাকা যে তারা লাপাত্তা করে নিয়ে মাইরা খাইছে, আমাদের টাকাগুলো তারা উদ্ধার করে দিক, এটা আমার এই সরকারের কাছে আমার আকুল আবেদন। অনেকগুলি লোক আমরা রাশিয়া, আলবানিয়া, কোসোভো, নর্থ মেসিডোনিয়া, ইউক্রেন। আচ্ছা, আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, ওনার কাছে আমাদের আকুল আবেদন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব নুরুল ইসলাম সাহেব, ওনাদের কাছে আমি বা আমার ভাই বিরোধী যারা এখানে উপস্থিত আছেন সবাই আমরা অনুরোধ করতেছি যে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি ওনাদেরকে এই আরসি অফিসে টাকা দিয়ে। তো এখন আমরা নিঃস্ব, একদম নিঃস্ব। তো আমাদের দাবি একটাই, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। আমাদের নিঃস্ব আমাদের বিষয় দিছিল, প্লাস আমাদের এয়ার টিকিট পর্যন্ত দিয়েছিল তারা, এটাও ফেক। তো আমরা এর আগে এক এক ভাই এক এক জায়গায় চাকরি করত, তো যখন আপনার চাকরি সুবাদে ওখানে মুনাফা পাইতো মান্থলি, তো যখন বললো যে আপনারা নেক্সট মাসে আপনারা চলে যাবেন, তখন দেখা যাইতেছে সবাই চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে গেছে। তখন টাকা পয়সা সব কিছু দেওয়ার পরে তখন আমরা বুঝতে পারলাম আজকাল পশু এইভাবে ঘোরাতে ঘোরাতে আমরা এই পর্যন্ত আসছি। এখন আসার পরে এখন আমরা নিরুপায়, আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সমস্ত টাকা আমাদের প্রত্যেক ভাই বিরোধী আমরা যারা আছি আইনে আওতায় আইনে আমার প্রায় 7 লক্ষ টাকা আমি রাশিয়ার জন্য দিছিলাম, আমার অন্যান্য ভাইরা অন্যান্য দেশের জন্য দিছে। তো আমাদের দাবি একটাই, ওনাদের আইনে আওতায় এনে আমাদের সমস্ত টাকা, এখন ওনাদের নাম হলো আরসি মালিক চয়েস রহমান, এরপর আরও অনেকজনের সবারই নাম, তারা হাফিজুর রহমান। এখানে আপনারা দেখেন ওনাদের সমস্ত বায়োডাটা এখানে আছে।